ভোর হতেই জমে ওঠে হাট। দেশের বিভিন্ন জেলা থেকে আসছে পাইকাররা। বাংলাদেশের ফল উৎপাদনে অনন্য এক নাম হল টাঙ্গাইলের মধুপুর। এই এলাকার লালচে মাটি আর উঁচু টিলা জমিতে চাষ হয় দেশের সবচেয়ে সুস্বাদু ও রসালো আনারস। এখানকার আনারসকে তাই অনায়াসে বলা হয় ফলের রানী। গ্রীষ্ম এলেই জমে ওঠে মধুপুরের বিভিন্ন আনারস বাজার, যেখানে চলে শত শত মন আনারসের পাইকারি কেনাবেচা। কেন মধুপুরের আনারস এত বিখ্যাত? মধুপুর গড়ের লাল মাটিতে উৎপাদিত আনারস সুগন্ধি ও মিষ্টি। ফল হয় গাঢ় হলুদ, কোষ ভরাট, টাটকা ও টিকাউ। রাসায়নিক মুক্ত ও চাষে কম খরচ, বেশি ফলন। জাত হিসেবে প্রধানত চাষ হয় জায়ান্ট কেওয়েল ও হানিকুইন ধরনের আনারস। মধুপুর উপজেলা হাট, আউশনড়া, আড়ালিয়া ও পল্লীবাজারের আনারস স্টলগুলো বসে। ভ্রাম্যমাণ পাইকারি বাজার বসে সড়কের পাশে, যেখানে ট্রাক ভর্তি আনারস বিক্রি হয়। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত হাট জমজমাট। পাইকারা আসেন ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম থেকেও। প্রতিশত আনারস বিক্রি হচ্ছে গড়ে ২,০০০ থেকে ৪,৫০০ টাকায়। এক একটি আনারসের দাম ২০ থেকে ৫০ টাকার মধ্যে, সাইজ ও মান অনুযায়ী। বড় ট্রাক ভর্তি আনারস পাইকারি বিক্রি হয় ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকায়। ঈদের পর বাজার কিছুটা কম থাকলেও বর্ষা মৌসুমে চাহিদা বাড়ে। মধুপুর থেকে প্রতিদিন শতাধিক পিকআপ, ট্রাক ও ভ্যানযোগে আনারস সরবরাহ হয়। স্থানীয় যুবকরা জড়িত হয় কাটিং, প্যাকেজিং ও লোডিং কাজে। কিছু কিছু আনারস এখন যাচ্ছে কুরিয়ারে করে অনলাইনে অর্ডার অনুযায়ী সরাসরি ঢাকায়। মধুপুরের আনারস কিছু পরিমাণে মালয়েশিয়া, দুবাই ও কাতারেও রপ্তানি হচ্ছে। রাসায়নিক মুক্ত ও জৈব উপায়ে চাষ করলে রপ্তানি আরও বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আনারস দিয়ে জুস, জ্যাম ও শুকনো চিপস তৈরি করেও বাড়ানো যেতে পারে পণ্যের বহুমুখী ব্যবহার। ব্যবসায়ীরা বলছেন, মাঝে মধ্যে দাম পড়ে যাওয়ায় কৃষকের লোকসান, সংরক্ষণ সুবিধার অভাব, ফলে অতিরিক্ত ফল নষ্ট হয়ে যায়। বাজার ব্যবস্থাপনায় এক ধরনের অনিয়ম ও দালালি সমস্যা। শীতাগার, কোল্ড চেইন ও প্রসেসিং প্ল্যান্ট নির্মাণ। সরাসরি কৃষক থেকে ক্রয়ের ব্যবস্থা। প্রশিক্ষণ ও সরকারি সহায়তায় জৈব আনারস চাষ সম্প্রসারণ। মধুপুরের আনারস শুধু একটি ফল নয়, এটি এখানকার মানুষের জীবন, অর্থনীতি ও গর্বের অংশ। দেশের চাহিদা মিটিয়ে এই আনারস হতে পারে বৈদেশিক আয় ও পুষ্টির এক অনন্য উৎস। প্রয়োজন শুধু যথাযথ পরিকল্পনা, সংরক্ষণ ও রপ্তানি সক্ষম অবকাঠামো।